নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে স্কুলে কম্পিউটার টিচারের জন্য নিয়োগ করা হবে। তো সেটি ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে কিন্তু আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে কিন্তু নিয়োগটি করা হবে। সেই কম্পিউটার টিচারের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কারা এখানে আবেদন করতে পারবেন, সমস্ত তথ্যই আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। তো দেখুন, আমি যে ওয়েবেল টেকনোলজি বা আইসিটি এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট আছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন। তো আসার পরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে পোর্টালটাতে, এই পোর্টালটাতে দেখুন লেখা আছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যারা নতুন আবেদন করবে তাদের জন্য কিন্তু এখানে দেখুন ডান পাশে যে অ্যাপ্লাই বাটন, এই অ্যাপ্লাই বাটনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই কিছু এর ইনফরমেশান বা এর যে পিডিএফটা আছে বা এর নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটা আমাদেরকে কিন্তু একটু দেখিয়ে। তো আপনারা এই গাইডলাইন্স বা ইনস্ট্রাকশন এই জায়গাটাতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে এবং নোটিফিকেশানটা আপনারা কিন্তু দেখতে পাবেন। তো সেখানে আপনারা নিচের দিকে একটু যাবেন স্ক্রল করে, সেখানে দেখুন এর যে তথ্যগুলি, সেই তথ্যগুলি দেওয়া আছে। তো সেখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট। তো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তার পদ্ধতিগুলি এবং কী কী আপনাদের ডকুমেন্টস লাগবে এবং কী কী যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন সেগুলি আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি কালার ফটোগ্রাফ দরকার, এখানে আপলোড করতে হবে। তারপরে দেখুন ডেট অফ বার্থের জন্য আপনাদের 10 ক্লাসের সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে। 3 নম্বরে আপনাদেরকে এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কিন্তু পাস করে থাকতে হবে। 4 নম্বরে দেখুন সার্টিফিকেট অফ মিনিমাম 1 ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার, অর্থাৎ 1 বছরের কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকা কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। তারপর 5 নম্বরে বলা হয়েছে মিনিমাম 1 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদেরকে 1 বছরের জন্য আপনাদের কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এগুলোই গেল এর মূল বিষয়। এরপর আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরেই দেখুন এখানে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর, এই জায়গাটাতে আপনারা দেখুন ডান পাশে যে অ্যাপ্লাই বাটন, এই অ্যাপ্লাই বাটনটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে নেক্সট পেজ, সেই নেক্সট পেজ চলে আসবে। এরপর এই পেজটাতে আসার পরে প্রথমে আপনারা দেখতে পাবেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। সেখানে আপনার নামের আগে যদি মিস্টার হয় সেক্ষেত্রে মিস্টার, এবং মিসেস হলে মিসেস আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে নামের প্রথমটা অর্থাৎ ফার্স্ট নেম আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যদি কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন, আর যদি না থাকে এখানে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনার যে পদবি বা লাস্ট নেম সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনারা তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে, এবং নেক্সট যেটা আছে আপনার মায়ের নাম, সেই মায়ের নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনি যদি বিবাহিত মেয়ে হন সেক্ষেত্রে কিন্তু তার স্বামীর নাম কিন্তু এখানটাতে দিতে হবে, বা আপনার যে গার্ডিয়ান, সেই গার্ডিয়ানের নাম কিন্তু দিতে হবে। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, তো আপনারা যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং আদার্স হলে আদার্স এখানে কিন্তু আপনি করে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল করে দেবেন, আর আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড করে দেবেন। এরপর আধার কার্ডের নাম্বারটা আপনারা এই জায়গাটাতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট যেটা আছে ভোটার আইডি, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটরি। আপনি যদি আধার কার্ড নাও দিতে চান সেক্ষেত্রে আপনার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনার যে ভোটার কার্ড আইডিটা, সেই ভোটার আইডির নাম্বারটা কিন্তু এখানে দিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি দেওয়া আছে। এরপর আপনার যদি প্যান নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, আর যদি আপনার দেওয়ার প্রয়োজন মনে না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু দেওয়ার এখানে প্রয়োজন নেই। এরপর আপনারা নিচের দিকে একটু চলে যাবেন, সেখানে দেখতে পাবেন যে আপনার পুরো ডিটেলসটা, অর্থাৎ আপনার যে ঠিকানা ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে। সেখানে স্টেটটা দেখুন ওয়েস্ট বেঙ্গল অলরেডি এটা আছে ডিফল্টে। এরপর ডিস্ট্রিক্ট, আপনার যে জেলার নাম, সেই জেলার নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার ব্লক, সেটা কিন্তু অটোমেটিক জেলা বস করলেই আপনার কিন্তু ব্লকের নামটা অটোমেটিক এখানে চলে আসবে, এবং আপনি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে আছেন সেক্ষেত্রে এটা চলে আসবে। আর আপনি যদি গ্রামের বাসিন্দা হন সেক্ষেত্রে আপনার এই জায়গাটাতে কিন্তু আপনার পঞ্চায়েতের নামটা কিন্তু চলে আসবে। আসার পরে আপনার গ্রামের নাম এখানটাতে বসিয়ে দিবেন, দেখুন ভিলেজ লেখা আছে এই জায়গাটাতে, এবং পোস্ট অফিসের নাম আপনারা এই জায়গাটাতে বসিয়ে দিয়ে দেখুন পিএস, এই জায়গাটাতে কিন্তু আপনার থানার নামটা কিন্তু বস করে দিতে হবে, এবং আপনার যে এরিয়ার পিনকোড, সেই পিনকোডটা কিন্তু আপনি এই জায়গাটায় সুন্দরভাবে বসিয়ে দিবেন। এরপর আপনার যে পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। এরপর কিন্তু আপনার একটি অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়ির কারো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে পারেন, এবং আপনার একটি বৈধ ইমেল আইডি কিন্তু এখানে পোস্ট করে দিতে হবে।
এরপর আপনাদের এই জায়গাটাতে আপনারা একটু দেখে নেবেন, সেখানে বলা হয়েছে CLTP/ICT স্কুল কোঅর্ডিনেটর ডিটেলস। অর্থাৎ আপনি যদি কোনো স্কুলে কর্মরত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। আর যদি আপনি নিউ ফ্রেশার হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটাতে ফিল আপ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা দেখুন এই যে নান অপশানটা, এই নান অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। নান অপশানটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এগুলি ডিফল্টে চলে আসবে, অর্থাৎ আপনাদের কিন্তু এগুলো ফিল আপ করার প্রয়োজন পড়বে না। তারপর নিচের দিকে আপনারা চলে যাবেন যে আদার ডিটেলস, সেখানে বলা আছে অ্যান্ড্রয়েড ফোন। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। তারপর বলা আছে দেখুন ওন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনার যদি মোটরসাইকেল আছে না বাইসাইকেল আছে না কিছুই নেই সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা অবশ্যই এখানে মোটরসাইকেল বা স্কুটি এই জায়গাটাতে কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে নেক্সট অপশান সেই অপশানটাতে আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, সেটা কিন্তু আপনারা অবশ্যই বিলো 1 লাখ এই জায়গাটাতে কিন্তু ফিল আপটা করে দেবেন। বাকিগুলো কিন্তু করার প্রয়োজন নেই, কারণ সেটা হলে আপনাদের ক্রিমিলিয়ার বা নন ক্রিমিলিয়ারের একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। তার জন্য আপনাদেরকে বলি যে বিলো 1 লাখ এই জায়গাটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে নিচের দিকে সেখানে দেখুন এডুকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বিএড করে থাকেন এবং মাস্টার করে থাকেন এগুলি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, আর আপনি যদি চান সেক্ষেত্রে অবশ্যই দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনার যেটা 3টা অর্থাৎ ব্যাচেলার বা গ্র্যাজুয়েশনের যে ডিটেলস এবং হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক ডিটেলস এবং মাধ্যমিক ডিটেলস, এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এখানে, ওটা ম্যান্ডেটরিতে আছে। সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের যে ডিটেলস সেখানে আপনারা প্রথমেই যে অপশান সেই অপশানে পেয়ে যাবেন যে আপনি কোন শাখায় গ্র্যাজুয়েশনটা কিন্তু কমপ্লিট করেছেন। তারপর আপনার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলি এখানে লিখে দিতে হবে এবং আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানে পোস্ট করে দিতে হবে এবং আপনি কত সালে পাস করেছেন সেই জায়গাটাতে এই জায়গাটাতে আপনি কিন্তু ফিল আপ করে দেবেন বা লিখে দেবেন। এরপর একই রকমভাবে আপনার যে উচ্চ মাধ্যমিক ডিটেলসটা সেখানে দিতে হবে এবং আপনি যে উচ্চ মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিতে হবে এবং সাবজেক্টগুলি আপনার লিখে দিতে হবে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটাও লিখে দিতে হবে এবং কোন সালে পাস করেছেন সেটা কিন্তু এই জায়গাটাতে দিতে হবে। একই রকমভাবে মাধ্যমিকের যে এই জায়গাটা সেকেন্ডারিটা করাই আছে। এরপর আপনার যে বোর্ড সেই বোর্ডের নাম এবং সাবজেক্ট, কত পার্সেন্ট নাম্বার এবং কোন সালে পাস করেছেন এই ডিটেলসগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নেওয়ার পরেই আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন, সেখানে দেখতে পাবেন যে কম্পিউটার এডুকেশন ডিটেলস। কম্পিউটার এডুকেশন ডিটেলসের ক্ষেত্রে আপনার কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউশন থেকে আপনি এই কম্পিউটার সার্টিফিকেট পেয়েছেন তার ডিটেলসটা কিন্তু দিতে হবে, অর্থাৎ তার নামটা এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন এবং কোন কোর্সে আপনি এই যে সার্টিফিকেটটা পেয়েছেন সেক্ষেত্রে অনেকগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। এই জায়গাটাতে সিলেক্ট অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিচের দিকে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে আপনার কোন কোর্সে আপনি এই কম্পিউটার যে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন ডিউরেশন ইন মান্থ, কত বছরের জন্য আপনি এটা করেছেন। সেক্ষেত্রে যদি 1 ইয়ার হয় সেক্ষেত্রে আপনি এখানে 12 লিখে দেবেন বা 12 মাসের জন্য। এরপর কত সালে পাস করেছেন সেই জায়গাটাতে কিন্তু এই জায়গাটাতে আপনারা কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার যে এক্সপিরিয়েন্স ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। দেখুন নেম অফ দ্য অর্গানাইজেশন, কোন জায়গায় আপনি এই এক্সপিরিয়েন্সটা করেছেন এবং কোন পোস্টে এক্সপিরিয়েন্স করেছেন। এরপর দেখুন এই জায়গাটাতে কি রেসপন্সিবিলিটি, সেটা মানেটা গিয়ে দাঁড়ালো এখানে যে মূল যে দায়িত্ব, আপনার দায়িত্বটা কী ছিল সেই জায়গাটাতে আপনাদের কিন্তু লিখতে হবে। এরপর ডিউরেশন, কত বছরের জন্য আপনার এই এক্সপিরিয়েন্সটা আছে সেটা এখানে দিতে হবে এবং কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি এই এক্সপিরিয়েন্সটা পেয়েছেন তার ডিটেলসটা কিন্তু এখানে লিখে দিবেন। এরপর নিচের দিকে দিতে পারবেন প্রেফারেন্স ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক নেম। এখানে বলা হয়েছে ইউ হ্যাভ টু সিলেক্ট প্রেফারেন্স 3 ব্লকস, অর্থাৎ আপনি এই 3টি ব্লকে কিন্তু এই আবেদনটি বা এই অ্যাপ্লাইটা কিন্তু আপনি করতে পারবেন। সেখানে আপনারা প্রথম যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন ডিস্ট্রিক্ট 2 সেখানে দ্বিতীয় ডিস্ট্রিক্ট বা আপনার পছন্দের যে দ্বিতীয় জেলা সেই জেলার নামটা দিতে হবে এবং আপনার যে তৃতীয় জেলা আপনার যে পছন্দের সেই দ্বিতীয় জেলার নামটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। একই সাথে সাথে প্রত্যেকটি জেলার যে ব্লকের কোন ব্লকগুলিতে আপনি এই চাকরিটা করতে চান সেই ব্লকগুলির নাম কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন, এই জায়গাটাতে যে চেক বক্স আছে সেই বক্সটাতে আপনারা ফিল আপ করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন, তাতে এটা ফিল আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন আপনার যে ডকুমেন্টগুলি সেই ডকুমেন্টগুলি কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু প্রতিটা 50 কেবির মধ্যে আপনারা ক্রপ করে 50 কেবির মধ্যে করে নিয়ে আপনারা এই জায়গাটাতে কিন্তু আপলোড করে দেবেন। সেখানে দেখুন বলা হয়েছে পাসপোর্ট ফটো 50 কেবির মধ্যে কিন্তু আপনাকে পাসপোর্ট যে আপনার ছবিটা সেই পাসপোর্ট ছবিটা কিন্তু 50 কেবির মধ্যে করে নিয়ে এখানে আপলোড করে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ সেটা কিন্তু আধার কার্ডও হতে পারে এবং মাধ্যমিকের যে এডমিট কার্ড সেটা আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা আপলোড করে নিতে পারেন। এরপর আপনার যে ভোটার কার্ডের ছবি সেই ছবিটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। এরপর যদি বিএড সার্টিফিকেট থেকে থাকে সেগুলি করতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। যেগুলো আপনারা স্টার মার্ক দেখতে পাচ্ছেন না সেগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, এগুলো আপনাদের দিতেও পারেন আর চাইলে নাও দিতে পারেন।
এরপর দেখুন এখানে মাস্টার্স কোর্স থেকে থাকলে আপনি এখানে অবশ্যই দিবেন, আর যদি না থেকে থাকে দেওয়ার প্রয়োজন নেই। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিন্তু আপনার এখানে ম্যান্ডেটরি, অর্থাৎ আপনার কিন্তু এটা দিতেই হবে। এবার আইটি সার্টিফিকেট, এই আইটি সার্টিফিকেট অর্থাৎ যে আপনার কম্পিউটার যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে পেয়ে যাবেন। দেখুন ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার যে ওয়ার্কস বা কাজ করার যেটা অভিজ্ঞতা আছে, সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেটটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে দেখুন রিজিউম বা আপনার যে সিভি বা আপনার বায়োডাটা যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। এরপর 50 কেবির মধ্যে আপনার কিন্তু সিগনেচারটাও বা আপনার যে সইটা সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এইগুলি আপলোড করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে কোভিড ভ্যাকসিনেশন, ফাইনাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট কোভিড সেকেন্ড ডোজ, অর্থাৎ আপনার যে ভ্যাকসিনেশনের যে সেকেন্ড ডোজটা, সেই সেকেন্ড ডোজের যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে নিতে হবে। যদি সেক্ষেত্রে আপনি নিয়ে থাকেন অবশ্যই এই জায়গাটাতে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে এরপর দেখুন এখানে চয়েস ফাইল এই অপশানটা আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে আপনার যে ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু এখানে ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাকে এটা দিতেই হবে। দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনটাতে কিন্তু আপনি ক্লিক করে দিলে আপনার যে টোটাল ফর্ম ফিল আপটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের সামনে একটা পিডিএফ খুলে যাবে বা পিডিএফ একটি তৈরি হবে, সেই পিডিএফটা কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো যে স্কুল কোঅর্ডিনেটরের আবেদন প্রক্রিয়াটা, সেই আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির তথ্য এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।